আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আপনাদের সুস্থতা কামনা করে আমি ভিডিওল জব 24 পরিবারের পক্ষ থেকে আপনাদের সামনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি ভিউয়ার্স। ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটা ধৈর্য সম্পন্ন সহকারে দেখবেন, তাহলে সকল কিছু জানতে পারবেন। আপনাদের কি পদে আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা, কত টাকা আবেদন ফি এবং আবেদন করার পদ্ধতি সবকিছু জানতে পারবেন। তো ভিডিওটা বড় না করে চলুন সংক্ষেপে আলোচনা করি। আর তার আগে একটু বলে নেই, আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই, আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন বাটনটি অল প্রেস করে দিন, যাতে করে সবার আগে সকল লেটেস্ট আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনারা পেয়ে যান। আর যারা অলরেডি আমাদের চ্যানেলে যুক্ত হয়ে আছেন, ভিডিওল জব 24 পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলুন শুরু করা যাক আজকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা। জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন জালালাবাদ সেনানিবাসের। তো এখানে আমরা দেখতে পারতেছি ভিউয়ার্স, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের যে নিয়োগ নিম্নবর্ণিত পদসমূহ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম, 1 নম্বর পদের নাম ও সংখ্যা। প্রভাষক ইংরেজি ভার্সন 2টি, পদার্থবিজ্ঞানে 1টি, রসায়ন বিজ্ঞানে 1টি এখানে, এবং প্রভাষক বাংলা ভার্সন 2টি, আইসিটি 1টি, পরিসংখ্যানে 1টি। তার মানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2টি পদ, আর এখানে 2টি পদ, 4টি পদের এখানে 1 নম্বর ক্রমিক পদের জন্য। এবং গ্রেড হচ্ছে হলো দুইটাই হচ্ছে হলো নবমতম গ্রেড। বেসিক হচ্ছে হলো 22,000 টাকা থেকে 53,060 টাকা, দুইটাই সেম একই বেসিক। আর এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা তো দেখতেই পারতেছেন, শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি, দুটাই একই শিক্ষাগত যোগ্যতা ভিউয়ার। তো আপনারা অবশ্যই দেখে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করবেন। এবং 2 নম্বর যে পদের নাম, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন 2টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, প্রথমটিতে 3টি, তারপরেরটাতে 10টি। তো এখানে সহকারী শিক্ষক মাধ্যমিক শাখায় ইংরেজি ভার্সনে 3টি, ইংরেজিতে 1টি, গণিতে 1টি এবং আইসিটিতে 1টি। তারপরেরটা দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা বাংলা ভার্সনে, এখানে পদের সংখ্যা 10টি, তার মধ্যে ইংরেজিতে 2টি, পদার্থবিজ্ঞানে 1টি, রসায়নে 2টি, জীববিজ্ঞানে 1টি, ইসলাম শিক্ষাতে 1টি, গণিতে 1টি, সামাজিক বিজ্ঞানে 2টি। এবং এটা 10তম গ্রেড, আপনারা দেখতে পাচ্ছেন 10তম গ্রেড। বেতন স্কেল হচ্ছে হলো 16,000 টাকা থেকে 38,640 টাকা। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 4 বছরের স্নাতক সম্মান ডিগ্রি হতে হবে, অথবা স্নাতকোত্তর সম্মান সহ ডিগ্রি থাকতে হবে। উভয় পদের জন্য 2টি আপনাদের শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখে নেন ভিউয়ার্স, তাহলে বুঝতে পারবেন। 3 নম্বর পদের নাম পরিবহন সুপারিনটেন্ডেন্ট, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক পাস হতে হবে, এটাও 10তম গ্রেড। বেতন স্কেল 16,000 টাকা থেকে 38,640 টাকা। আপনারা অবশ্যই ভিডিওটা সংক্ষেপে বলার জন্য আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতাটা আপনারা একটু ভিডিওতে ভালো করে দেখে নেবেন। এবং 4 নম্বর পদের নাম দেখতে পারতেছেন সহকারী শিক্ষক প্রাথমিক শাখা, পদের সংখ্যা 7টি, ইসলাম শিক্ষাতে হচ্ছে হলো 1টি সহ 7টি। এবং শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি হতে হবে। ইসলাম শিক্ষা বিষয়ে শিক্ষকের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে ফাজিল অথবা কামিল অথবা ইসলামিক স্টাডিজ বিষয়ে ন্যূনতম স্নাতক হতে হবে। আর গ্রেড হচ্ছে হলো 11তম গ্রেড। বেতন স্কেল হচ্ছে হলো 12,500 টাকা থেকে 32,230 টাকা। তারপরে আমরা 5 নম্বর পদের নাম দেখতে পারতেছি ভিউয়ার্স, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা নার্সিং ডিপ্লোমা অথবা সরকার স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক সমমানের ডিপ্লোমা পাস হতে হবে। এটাও বেতন স্কেল 11তম, এবং বেতন স্কেল হচ্ছে হলো 12,500 টাকা থেকে 30,230 টাকা। 6 নম্বর পদের নাম অফিস সহকারী, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি অথবা সমমানের পরীক্ষা কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের সিজিপিএ থাকতে হবে। তো অবশ্যই এখানে যে কম্পিউটার টাইপিংয়ের যে বিষয়টা বলা হয়েছে, বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দ হতে হবে। এটা বেতন স্কেল 16তম গ্রেড, 9,300 টাকা থেকে 22,490 টাকা। 7 নম্বর পদের নাম সিসিটিভি ক্যামেরাম্যান অপারেটর,
ক্যামেরাম্যান পদের সংখ্যা একটি। এখানেও শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পাস হতে হবে। সিসিটিভি ক্যামেরার স্থাপন, স্থানান্তর, কেবল ফিটিং, ত্রুটি বিচ্ছিন্ন শনাক্তকরণ ও সমাধানের বাস্তব অভিজ্ঞতাটা থাকতে হবে। এবং গ্রেড হলো 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। তারপরে আমরা পদের নাম দেখতে পাচ্ছি 8 নম্বর পদের নাম ল্যাব অ্যাটেন্ডেন্ট আইসিটি পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম এসএসসি সমমান হতে হবে। কম্পিউটার, হার্ডওয়্যার, ট্রাবল শুটিং ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। গ্রেড হলো 18তম, বেতন স্কেল 8,800 টাকা থেকে 21,310 টাকা। 9 নম্বর পদের নাম ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস বা সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 6 মাসের ট্রেড কোর্স পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজের অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। গ্রেড 18তম, 8,800 টাকা থেকে 21,310 টাকা। এবং 10 নম্বর পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী বা সমমানের হতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এবং গ্রেড হলো 20তম গ্রেড, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। 11 নম্বর পদের নাম ক্লাস অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা দুইটি। শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা 8ম শ্রেণী পাশের হলে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। গ্রেড হলো 20তম গ্রেড, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। 12 নম্বর পদের নাম সিকিউরিটি গার্ড পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী পাস বা জুনিয়র সার্টিফিকেট পাস হতে হবে। উচ্চতা কমপক্ষে 5 ফুট 2 ইঞ্চি হতে হবে। সেনা সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। এইটাও গ্রেড হলো 20তম গ্রেড, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। এবং সর্বশেষ পদের নাম হস্টেল সুপার মহিলা পদের সংখ্যা একটি, চুক্তিভিত্তিক 1 বছরের জন্য। এখানেও শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ শ্রেণী অথবা সমমানের সিজিপিএ থাকতে হবে। আর বেতন যেটা সর্বসার করল 12,500 টাকা দেওয়া বেসিক নির্ণয় করা হয়েছে। প্রতিষ্ঠানের বিধি মোতাবেক বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত, আউটফিট, উৎসব ও নববর্ষ ভাতা প্রদান করা হবে। উল্লেখ্য, চাকরি স্থায়ী হওয়া সাপেক্ষে উৎসাহ ভাতা, শিক্ষাগত ভাতা, গ্র্যাচুইটি, ভবিষ্যৎ ও কল্যাণ তহবিলের সুবিধাদি প্রদান করা হবে। প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী নির্ধারিত পোশাক এবং বাসা বরাদ্দ দেওয়া হবে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ও 4 নম্বর পদের ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা শ্রেণীর সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। আর যারা আগ্রহী প্রার্থী যারা আবেদন করবেন, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি এবং যে কোনো তফসিল ব্যাংকে শাখা হতে ক্রমিক 1 নম্বর পদের প্রার্থীদের জন্য এখানে 1,000 টাকা, 2 ও 3 নম্বর বর্ণিত প্রার্থীদের জন্য 750 টাকা, ক্রমিক নম্বর 4 ও 5-এ বর্ণিত প্রার্থীদের জন্য 700 টাকা এবং ক্রমিক নম্বর 6 থেকে 13 পর্যন্ত বর্ণিত প্রার্থীদের জন্য 500 টাকা এমআইসিআর অথবা পে অর্ডার ব্যাংক ড্রাফট অফেরতযোগ্য অধ্যক্ষ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এর অনুকূলে অথবা দ্য ট্রাস্ট ব্যাংক লিমিটেড জালালাবাদ সেনানিবাস শাখা সিজিপিএসসি ফান্ড নাম্বার হলো 00112000000081 এর অনুকূলে জমা স্লিপ প্রেরণ করতে হবে। এবং আবেদনের সময়সীমা আগামী 26শে ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে আবেদনপত্র ডাক যোগাযোগে অথবা ব্যক্তিগতভাবে অধ্যক্ষ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বরাবর পাঠাতে হবে। আবেদনপত্রে মোবাইল নাম্বার ও খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
লিখিত পরীক্ষা আগামী 28 ফেব্রুয়ারি তারিখ রোজ শনিবার সকাল 10টা ঘটিকায় অনুষ্ঠিত হবে। এজন্য কোনো প্রকার প্রবেশপত্র এবং টিএডিএ প্রদান করা হবে না। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন যে আপনাদেরকে আমি বিস্তারিত সকল কিছু বললাম। এরপরে আপনাদেরকে আবারও বলি, যদি কোনো কারণে আপনাদের কোনো আবেদন করতে সমস্যা হচ্ছে বা বুঝতে পারতেছেন না, সেই জন্য এখানে উপরে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি TNT নাম্বার দেওয়া হয়েছে একটি এবং আরেকটি সামরিক নাম্বার দেওয়া হয়েছে। তো এই নাম্বারগুলো আপনারা ডায়াল করে আপনারা বিস্তারিত জানতে পারবেন, অথবা এরপরে যদি আপনাদের আবেদনের কোনো সমস্যা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আমরা কমেন্ট বক্সে ইনশাল্লাহ আপনাদের জবাব দেওয়ার চেষ্টা করব। তো সেই প্রত্যাশায় আপনারা ভালো থাকুন। পরবর্তীতে আবারও নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই প্রত্যাশায় ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের দিনটি ভালো হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।